হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। অলমোস্ট 10 দিন পর এসডি টিউটোরিয়াল গাইডে ভিডিও আসছে, যেটা আজ পর্যন্ত কখনো হয়নি। সবসময় আমি ট্রাই করেছি যাতে তোমাদের প্রতিনিয়ত আপডেটেড রাখা যায়, প্রতিনিয়ত তোমাদের সমস্যাগুলো দূরীভূত করা যায়। তো 10 দিন আমার একটু ব্যক্তিগত সমস্যার কারণে আমি 10 দিন ইউটিউব থেকে বিচ্ছিন্ন ছিলাম, তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারিনি। তার জন্য আন্তরিক ক্ষমা প্রার্থী। তবে এবার থেকে এসডি টিউটোরিয়াল গাইডে ভিডিও আসবে। আজকের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে চলে এলাম, কেননা এই যে টপিকটা রয়েছে এই টপিকটা নিয়ে বহুদিন ধরেই কিন্তু জল্পনা চলছে। কিসের জল্পনা, কিসের কল্পনা, আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করে নেব। যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম আমাদের চ্যানেল থেকে পেয়ে যাও। তো ইউজিসির পক্ষ থেকে চলে এসেছে নতুন নির্দেশিকা, ইউজিসির পক্ষ থেকে চলে এসেছে লেটার। প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটির প্রফেসর থেকে শুরু করে, প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে প্রত্যেককে কি বলা হচ্ছে, ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020 একটা মোক্ষম জিনিস ছিল, যেটা হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে তার নিজের পছন্দ মতো সাবজেক্ট নিতে দিতে হবে, নিজের পছন্দের ভাষাতে সে যাতে পড়তে পারে। কীরকম হলো বিষয়টা, কোনো একটা ক্যান্ডিডেট চাইলে সে ফিজিক্সের সাথে বাংলা পড়তে পারে, কোনো একটা ক্যান্ডিডেট চাইলে সে হিস্ট্রির সাথে কেমিস্ট্রি পড়তে পারে। তো এই জিনিসগুলো 1 by 1 কিন্তু ইমপ্লিমেন্ট হতে শুরু করবে এবার থেকে। তার মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, যেটা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের যে ভারতীয় সংস্কৃতি বা ভারতীয় ভাষা বিভিন্ন এরিয়া ভিত্তিক আলাদা আলাদা হয়ে থাকে। যে কলেজ বা ইউনিভার্সিটি থাকবে তাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করতে দিতে হবে। লাইক আমরা যদি দেখি, আমাদের রাজ্যেরই অনেক ইউনিভার্সিটি রয়েছে যে জায়গাগুলোতে কিন্তু মাস্টার্স করানো হয় ইংলিশ ভার্সনে। অর্থাৎ কোনো একটা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট কোনো একটা সাবজেক্ট সে পড়ে গেল, বাংলাতে গ্র্যাজুয়েশন পড়েছে, বাট সে শেষ পর্যন্ত যখন মাস্টার্স পড়তে যাচ্ছে তখন কিন্তু তাকে সেখানে গিয়ে ইংলিশে পড়তে হচ্ছে। এই সমস্যাটা যাতে না থাকে, অর্থাৎ যদি কোনো ক্যান্ডিডেট বাংলাতে যদি পড়ে যায়, সে বাংলাতে যাতে মাস্টার্স করতে পারে, সেই জন্য ইউজিসির পক্ষ থেকে গাইডলাইন দেওয়া হয়েছে। লাইক যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এবং রাজ্যের অন্যান্য ইউনিভার্সিটি, যেখানে বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা বিভিন্ন সাবজেক্ট যখন সে পড়ে আসে, লাইক হিস্ট্রি, জিওগ্রাফি থেকে শুরু করে ফিলোসফি, এই সাবজেক্টগুলো গ্র্যাজুয়েশন লেভেলে সে বাংলাতে পড়তে পারলেও যখন মাস্টার্স করতে আসছে তখন কিন্তু তাকে পড়তে হচ্ছে ইংলিশ ভার্সন, এবং এর ফলে সে পড়ছে নানান সমস্যায়। এবং শুধু তাই নয়, বাংলাতে সে যদিও পড়তে পারুক বা ট্রান্সলেট করতে পারুক, তাকে কিন্তু প্রবলেমটা ফেস করতেই হয়। পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা তৈরি হয়। ইউজিসি বলছে না, এবার থেকে লোকাল ল্যাঙ্গুয়েজে পড়তে দিতে হবে। যদি কেউ হিন্দিভাষী হয়ে থাকে তাকে হিন্দিতে পড়তে দিতে হবে, হিন্দিতে লিখতে দিতে হবে, ইংলিশ ভার্সন তার উপরে চাপিয়ে দেওয়া যাবে না। এবং তার পাশাপাশি আমরা যদি দেখি বিএড ক্যান্ডিডেট, যারা রাজ্যের অন্যান্য জায়গা থেকে বা বিভিন্ন স্টেট থেকে আমাদের রাজ্যে বিএড করতে আসে, সেই সমস্ত ক্যান্ডিডেটরা হিন্দিভাষী হলেও হিন্দিতে লেখার সুযোগ তারা পায় না। এবার থেকে পড়াশোনা থেকে শুরু করে পরীক্ষা, প্রত্যেকটা জায়গাতে কিন্তু নিজের ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ নিজের মাতৃভাষাতে লেখা এবং পড়ার সুযোগ দিতে হবে। এবার অনেক হায়ার স্টাডিজের বই থাকে, যে হায়ার স্টাডিজের বইগুলো কিন্তু ইংলিশ ভার্সনে হয়ে থাকে। ইউজিসির পক্ষ থেকে বলা হচ্ছে সেই বইগুলোকে ট্রান্সলেট করতে হবে, ইন্টারপ্রিয়েট করতে হবে সেই লোকাল ল্যাঙ্গুয়েজে। অর্থাৎ যদি আমরা মডার্ন হিস্ট্রির কোনো একটা বই, আমি যেহেতু হিস্ট্রির স্টুডেন্ট, আমি হিস্ট্রিটাই তোমাদের এক্সাম্পল দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে নিও। যেমন কোনো স্টুডেন্ট মডার্ন হিস্ট্রি, সে ইংলিশ ভার্সনের কোনো বই পড়ে অভ্যস্ত, তাকে কিন্তু বাংলা ভার্সনে সেই বইটাকে ট্রান্সলেট করবে, ইন্টারপ্রিয়েট করে এবার থেকে ব্যবস্থা করে দিতে হবে, যাতে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে স্টুডেন্টসদের আসার চাহিদা বা পড়ার চাহিদা, জ্ঞানের চাহিদা, ডেভেলপমেন্টের চাহিদা বাড়ে। এতে করে কি হবে, অনেক স্টুডেন্ট থাকে যারা মাস্টার্স করতে ভয় পায়, কেননা সে বাংলাতে গ্র্যাজুয়েশন করেছে, অর্থাৎ বাংলা ভাষাতে গ্র্যাজুয়েশন করেছে, বাংলা ভাষাতে পড়ে গ্র্যাজুয়েশন করেছে, ইংলিশে গিয়ে তাকে মাস্টার্স করতে হচ্ছে। সেই ভয়তে অনেকে আসতে চায় না, কেননা ট্রান্সলেট করতে অনেক সমস্যা। এবার থেকে সরাসরি ট্রান্সলেটেড বই কিন্তু প্রোভাইড করার কথা বলা হচ্ছে ইউজিসির পক্ষ থেকে। ডেফিনেটলি এটা একটা ওয়ান অফ দ্য লিডিং স্টেপ ইউজিসির পক্ষ থেকে, ইউজিসির চেয়ারম্যানের পক্ষ থেকে তার টুইটার হ্যান্ডেলে টুইট করে জানানো হয়েছে। সেই আপডেটটা তোমাদের দেওয়ার ছিল, এবং এটা যদি সত্যি ইমপ্লিমেন্ট হয় তাহলে কিন্তু প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টসদের পড়ার চাহিদা বেড়ে যাবে। শুধু তাই নয়, তাদের জানার জায়গাটাও পরিষ্কার হবে। আমরা অনেকে এরকমটা সিচুয়েশনের মধ্যে পড়ি যে আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমরা সেই আমাদের ভাষা বা আমাদের যে পড়াটা আমরা বাংলাতে যতটা ভালো বুঝতে পারি, যতটা ভালো লিখতে পারি, প্রেজেন্ট করতে পারি, ইংলিশে ততটা পারি না। এবার থেকে সেই ইংলিশে না পারার ফলে আমাদের মার্কস কমে যায়, অনেক ক্ষেত্রে জানার যে অনীহা বা জানার চাহিদা সেটাও কমতে শুরু করে। তার কারণটা একটাই,
কোনো কিছু শক্তপোক্ত জিনিস আমাদের সামনে যদি পড়ে যায় আমরা সেটাকে সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি। তো মাতৃভাষাতে এই সুবিধাটা চালু হয়ে গেলে কিন্তু আর সমস্যা থাকবে না। কমেন্ট সেকশনে জানাও তোমাদের কি মনে হচ্ছে, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করতে ভুলো না। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।